প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6 এর পরিবেশ ও বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য পরিবেশ ও বিজ্ঞানের স্কুল নম্বর 10 এই 10 নম্বর স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো আছে পেজ নম্বর 202 এ সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য, এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলো প্রশ্নোত্তর আলোচনা করে দেওয়া হয়েছে, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে সেগুলো। সেই প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা সেখান থেকে দেখে নিও। আজকে আমরা এই 10 নম্বর প্রশ্নোত্তরগুলো আলোচনা করব। তো 10 নম্বর স্কুলের প্রশ্ন প্রথম দেওয়া আছে, একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, প্রদত্ত যে পতঙ্গটিকে কোকুন থেকে সিল্ক উৎপন্ন হয় তা হলো রেশম মথ, অপশান ডি। এরপরে আছে ইস্ট হলো এক প্রকার, এটা হবে ছত্রাক, অপশান বি। এরপরে কোনটি রাসায়নিক পরিবর্তন নয়, সেটা হবে কি প্লাটিনাম তারকে বুনসেন শিখায় ধরলে উজ্জ্বল আলো নির্গত হওয়া, এটা রাসায়নিক পরিবর্তন নয়। এরপরে প্রশ্ন দেখা হচ্ছে কি ইউরিয়া সার মাটিতে কিসের অভাব পূরণ করে, তো এটা হবে নাইট্রোজেন এর অভাব পূরণ করে। এরপরে নির্দিষ্ট সময় পরে পরে যে ঘটনা পুনরায় ঘটে তাকে বলে পর্যাবৃত্ত ঘটনা, অপশানে। এরপরে ব্যাঙ বা পাখি ফসলের পক্ষে ক্ষতিকারক পোকামাকড় খেয়ে নেয়, এটি কোন ঘটনার উদাহরণ, এটা হবে প্রাকৃতিক ঘটনা। আর এরপরে আছে প্রদত্ত কোন সম্পর্কটি মিথজীবী সম্পর্ক, তাহলে গোবক গরু, পিঁপড়ে হচ্ছে জবা পোকা জাপ পোকা, গন্ডার হচ্ছে শালিক। তো এখান থেকে অপশান ডি অর্থাৎ সবকটি। এরপরে আছে দুধ হলো মিশ্র পদার্থ, অপশান এ। এরপরে প্রশ্ন HCl এর সঙ্গে মার্বেল পাথরের গুঁড়োর বিক্রিয়ায় তৈরি হয় CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ অপশান এ। এরপরে প্রশ্ন পরের প্রশ্নে বলা আছে একটি বর্ণহীন গ্যাস যা জ্বলতে সাহায্য করে না এবং শ্বাসকার্যেও সাহায্য করে না, সেটি হলো কার্বন ডাইঅক্সাইড, অপশান সি। তাহলে লাস্ট এমসিকিউটাই প্রশ্ন ছিল, সেগুলো হলো এরপরে যে প্রশ্নগুলো আছে দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, দূষণ প্রতিরোধকারী প্রাণী হলো, তাহলে দূষণ প্রতিরোধকারী প্রাণী হলো কি ঝাড়ুদার প্রাণী লিখতে পারো, ঝাড়ুদার প্রাণী, এখানে লিখবে ঝাড়ুদার প্রাণী। তাদের নাম লিখতে পারো, যেমন কাক, শকুন লিখতে পারো। এরপরে প্রশ্ন, ব্যাঙাচি থেকে ব্যাঙ হওয়া যে ধরনের ঘটনা সেটি হলো সেটি হলো কি মন্থর ঘটনা। এরপরে প্রশ্ন, গাছেরা খাবার তৈরির সময় ড্যাশ গ্যাস বাতাস থেকে গ্রহণ করে, গাছেরা খাবার তৈরির সময় কোন গ্যাস বাতাস থেকে গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ CO2, কার্বন ডাই অক্সাইড গ্যাস গ্রহণ করে। এরপরে প্রশ্ন, ম্যাগনেসিয়াম ধাতুকে জ্বালানোর পর যে নতুন যৌগ তৈরি হয় তার নাম ম্যাগনেসিয়াম অক্সাইড। এরপরে আছে প্রশ্ন, সত্য মিথ্যা নির্ণয় করো, সত্য মিথ্যা নির্বাচন করো। প্রথম প্রশ্ন, পানীয় জলে হ্যালোজেন ট্যাবলেট মিশিয়ে কিছুক্ষণ রেখে দিলে জীবাণু মরে যায়, এটি রাসায়নিক পরিবর্তন। তো এটা এখানে কি বলা হয়েছে, এটা তোমাদের সত্য বলা হয়েছে। এরপরে আছে মোমবাতি গলে যাওয়া হলো রাসায়নিক পরিবর্তন এবং মোমবাতি পুড়ে যাওয়া হলো ভৌত পরিবর্তন, তো এটা এখানে মিথ্যা বলা হয়েছে। এরপরে প্রশ্ন, পরাগ মিলনের সময় গাছেরা বিভিন্ন প্রাণীর উপর নির্ভর করে, এটা সত্য। এরপরের প্রশ্নগুলো দেখো দেওয়া হয়েছে কি চারের দাগের বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, তাহলে বাম স্তম্ভ এদিকে ডান স্তম্ভ দেওয়া হয়েছে। এরা হবে কি স্বর্ণলতা, তো কার সাথে মিলবে স্বর্ণলতা, আমাদের মিলবে পরজীবী। যক্ষার জীবাণু সেটা হবে ফুসফুস ও হাড়। রেশম মথ সেটা হচ্ছে কি সিল্ক, অপশান বি। এরপরে পাঁচের দাগের প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন, ভূমিকম্প প্রবণ অঞ্চলে মানুষ কি দিয়ে বাড়ি তৈরি করে, তাহলে কি দিয়ে বাড়ি তৈরি করে ভূমিকম্প প্রবণ অঞ্চলে, কাঠ দিয়ে। এর পরের যে প্রশ্ন সেটা হচ্ছে কি আমাশয়ের জীবাণু কোথায় বাসা বাঁধে, তাহলে লিখবে অন্ত্রে। এর পরের প্রশ্ন কি কড মাছের যকৃতের তেলে কোন ভিটামিন পাওয়া যায়, তাহলে সেখানে পাওয়া যায় ভিটামিন A, ভিটামিন ডি ইত্যাদি। এর পরের প্রশ্ন বলা হচ্ছে অনভিপ্রেত ঘটনার উদাহরণ দাও। অনভিপ্রেত ঘটনার উদাহরণ কি, উনুন জ্বালিয়ে রান্না করা, লিখবে উনুন জ্বালিয়ে রান্না করা, এটা দিতে পারো অনভিপ্রেত ঘটনা।
এরপরে 5 দাগে বলা আছে একটি উজ্জ্বল অধাতুর নাম লেখো। তাহলে উজ্জ্বল অধাতু হচ্ছে কি? আয়োডিন। এরপরে আছে ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য। তাহলে ধাতু এবং অধাতুর মধ্যে এতগুলো পার্থক্য দেওয়া আছে, যে কোনো পার্থক্য লিখে দেবে দু একটা। একটু অধাতুর নাম লেখো যা ব্যাটারিতে ব্যবহার করা হয়। গ্রাফাইট। এরপরের প্রশ্নগুলো দেখো দেওয়া হচ্ছে 6 দাগের প্রশ্ন। 6 দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 5টি। তা 5টা প্রশ্ন 2 নম্বর করে দেখো, 10 নম্বর। এই প্রশ্নগুলো এখানে আছে। দেখো প্রথম প্রশ্ন কি? প্রাণীরা খাদ্যের জন্য কীভাবে গাছের ওপর নির্ভরশীল? খাবারের জন্য মানুষের গাছের ওপর নির্ভরশীলতা। এই পয়েন্টগুলো করবে, অবধি লিখবে। এরপরে রেল লাইনে দুটি লাইনের জোড়ার মুখে ফাঁকা রাখা হয় কেন? এই অবধি লিখবে। দুটি রাসায়নিক সার ও দুটি রাসায়নিক কীটনাশকের নাম লেখো। তাহলে দুটি রাসায়নিক সার হচ্ছে কি? দুটি রাসায়নিক সার তোমরা লিখবে ইউরিয়া লিখবে। একটা হলো ইউরিয়া আর একটা সারের নাম লিখবে কি? ডাই অ্যামোনিয়াম ফসফেট। আর রাসায়নিক কীটনাশক, তাহলে এটা হলো সার। আর রাসায়নিক কীটনাশক কি লিখবে? কার্বারিল আর ম্যালাথিয়ন। কার্বারিল আর ম্যালাথিয়ন। এরপরে আছে উদ্ভিদের একটি বর্জ্য পদার্থের নাম লেখো যা আমাদের ওষুধ রূপে কাজে লাগে। সে লিখবে শিংকোনা গাছের ছাল লিখবে। শিংকোনা গাছের ছাল। এরপরে রজন কোন উদ্ভিদে পাওয়া যায়? পাইন উদ্ভিদে। এরপরের প্রশ্নগুলো দেখা আছে, দেখো 5 দাগের প্রশ্ন। রাসায়নিক পরিবর্তন কাকে বলে? লিখবে, উদাহরণ দেবে তোমরা, এই উদাহরণগুলো দেবে। কেলাসন কি? এর একটি সুবিধা লেখো। কেলাসন কি? এর সুবিধা লিখবে। এরপরে যৌগিক পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। তাহলে যৌগিক পদার্থ কাকে বলে অবধি লিখবে, উদাহরণ তোমরা দেবে। তাহলে আমাদের এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল, দেখো ক্লাস 6-এর পরিবেশ বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো ছিল, আমাদের এই 10 নম্বর স্কুলের সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।